আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আসছি, যে কথাটা আসলে অনেক দিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে। আমাদের সমাজে অনেক কতগুলো পুরুষ আছে যা বাহিরের বস বলেন, বাহিরের মানুষ বলেন, সমাজের মানুষ বলেন, সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলে, কিন্তু তার পরিবারের কাছে আসলে সে যেন একটা অসহ্য যন্ত্রণা। সে তার পরিবারের মানুষদের সাথে সুন্দর করে কথা বলে না এবং বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করে। মনে রাখবেন, যারা এই সমস্ত কাজ করে তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি আপনি পরিবারের কাছে যদি উত্তম হতে না পারেন, তাহলে আপনি কোনোদিনও আল্লাহর কাছে উত্তম হতে পারবেন না। সেজন্য আপনার উচিত, আপনার পরিবারের মানুষরা যদি কোনো কিছু দুষ করে থাকে আপনার কাছে, তা আপনি সহজভাবে কিংবা বিভিন্ন কলা কৌশল দিয়ে তাদেরকে বোঝান। মানে যদি ওরা বুঝে তাহলে তো ভালো, কিন্তু আপনি যদি ওদের সাথে খারাপ আচরণ করেন এবং বাহিরের মানুষের সাথে যদি ভালো থাকেন, সেদিক দিয়ে আপনার ভালো পরিচয় নয়। এটা আপনার ঈমান আপনাকে এটা শিক্ষা দেয় না। এটা আপনাকে শিখায় আপনি বাহিরেও ভালো থাকেন এবং পরিবারের সাথেও উত্তম আচরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করেছেন, আমি তোমাদের চেয়ে সর্বশ্রেষ্ঠ কেন জানো? আমি আমার পরিবারের কাছে উত্তম। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা বাহিরের সকলের সাথে ভালো কিন্তু পরিবারের সাথে ভালো না, যতটুকু সম্ভব আল্লাহর ওয়াস্তে পরিবারের সাথে ভালো আচরণ করুন এবং পরিবারের সব কিছু মেনটেন করার চেষ্টা করুন। পরিবার হচ্ছে গিয়ে শান্তির উৎস। আপনি যদি পরিবারে শান্তি না থাকেন, তাহলে দেখবেন আপনার কোথাও শান্তি লাগবে না। পরিবারে যদি আপনি শান্তি থাকেন, তাহলে আপনার শান্তির উৎস হচ্ছে ওখানেই, যেখানে আল্লাহ খুশি থাকবে, আপনার রাসূলও খুশি থাকবে। আসুন সকলেই আমরা পরিবারকে নিয়ে বোঝার চেষ্টা করি এবং ঈমানের পরিচয় দিই। আপনি যদি একজন ভালো মানুষ পরিচয় দিতে পারেন, তাহলে আপনি সর্বশ্রেষ্ঠ পরিবারকে সময় দিন। পরিবারে ভালো থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অনেক সম্মান বাড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্ত। আপনাদের জন্য এরকম ইসলামিক কথা নিয়ে আমি আবার আসব। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।